রাজধানীর কলেজ গেটে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল অর্থাৎ সোমবার থেকেই স্বাস্থ্য অধিদপ্তর যেন নড়ে চড়ে বসেছে। গতকাল আপনারা জানেন যে একটি অভিযান তারা পরিচালনা করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এবং নানান অনিয়ম অভিযোগ পাওয়ায় সেই বেসরকারি হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেই অভিযানে স্বাস্থ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। আজকের যে বিষয়টি, আজকে হাসপাতালগুলোর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর, সেটির লোকেশন হলো আজ আসাদ গেটের কলেজ গেট এলাকায় বেশ কিছু প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছেন। এখানে যে মুক্তিযোদ্ধা টাওয়ার আছে, মুক্তিযোদ্ধা টাওয়ারে মোট 5টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই ক্লিনিকগুলোর বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছেন। তারা এখানে এসে বেশ কিছু অনিয়ম পেয়েছেন। কিছু অনিয়ম আমি তুলে ধরতে চাই। যেমন এখানে টিজি হাসপাতাল নামে একটি হাসপাতাল আছে, যে হাসপাতালটি আমার প্রতিবেদনে দেখেছেন যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হাসপাতালটি মূলত শিশুদের জন্য, অর্থাৎ পেডিয়াট্রিক হাসপাতাল। এই হাসপাতালটিতে তারা যখন অভিযানে এসছেন, তারা এই হাসপাতালটিতে কোনো চিকিৎসক পাননি, কিন্তু 4 জন রুগী ভর্তি ছিল হাসপাতালে। তো যেহেতু চিকিৎসক পাননি, তারা বেশ কিছু সময় অপেক্ষাও করেছেন এবং যথাযথ কোনো কারণ তারা খুঁজে পাননি চিকিৎসক না থাকার, যার প্রেক্ষিতে তারা আরও অনিয়মও পেয়েছেন। সব মিলিয়ে তারা এই হাসপাতালটি বন্ধের নির্দেশনা দিয়েছেন। এই মুহূর্তে আমি যে হাসপাতালটিতে আছি, যমুনা হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল নামে হাসপাতাল। এই হাসপাতালটিতে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, যে আইসিইউ এনআইসিইউতে তারা বেশ কিছু অনিয়ম পেয়েছেন এবং অনিয়মের প্রেক্ষিতে তারা আইসিইউ এবং এনআইসিইউ বন্ধের নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে নিচে আরও একটি হাসপাতাল ছিল, প্রাইম হাসপাতাল, সেই হাসপাতালের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। এভাবে মোট 5টি হাসপাতালে অভিযান করেছেন এবং 5টি হাসপাতালেরই যা যা অনিয়ম পেয়েছেন সেই অনিয়মের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং তারা একই সাথে জানিয়েছেন তাদের এই অভিযান চলমান থাকবে। তো এই ছিল আজকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইভেট বা বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কলেজ গেটে।